হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব দক্ষিণ ভারতের কাঞ্চিপুরম শহরে। কাঞ্চিপুরে অনেকগুলি টেম্পল আছে, তার মধ্যে প্রধান টেম্পলটি হলো কামাক্ষী আম্মান টেম্পল, তারপরে হলো একাম্বারেশ্বরা টেম্পল, ভারাদা রাজা পেরুমাল টেম্পল, কৈলাসনাথার টেম্পল। এখন তোমরা দেখছো কামাক্ষী আম্মান টেম্পল। কামাক্ষী আম্মান টেম্পলের ভেতরে এরকম সুন্দর একটা মণ্ডপম আছে, যেটা তোমরা দেখছো। রাতের বেলায় যখন এটাতে লাইট দিয়ে সাজানো হয়, ভীষণ সুন্দর লাগে এটাকে দেখতে। এই কামাক্ষী আম্মান টেম্পলে 4টি প্রধান দ্বার আছে, নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। এই দ্বারগুলিকে গোপুরম বলা হয়। এবারে আসা যাক হাউ টু রিচ কাঞ্চিপুরম ফ্রম চেন্নাই। কাঞ্চিপুরম চেন্নাই থেকে প্রায় 75 কিলোমিটার দূরে অবস্থিত। চেন্নাই থেকে খুব সহজেই কাঞ্চিপুরম পৌঁছানো যায় বিভিন্ন উপায়ে। আপনি সড়ক পথে পৌঁছে যেতে পারেন, ট্রেন পথে পৌঁছে যেতে পারেন। সড়ক পথে যদি যান তাহলে চেন্নাই থেকে বাস বা ট্যাক্সি ভাড়া করে সহজেই কাঞ্চিপুরম পৌঁছানো যায়। চেন্নাই থেকে কাঞ্চিপুরম যাওয়ার জন্য নিয়মিত সরকারি ও বেসরকারি বাস। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা নাট মন্দির। এটা কাঞ্চিপুরমের। আমি কামাক্ষী আম্মান টেম্পলে এসেছি, সে নাট মন্দিরের আমি এটা একটা ভিডিও করেছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো কামাক্ষী আম্মান টেম্পলটা অত্যন্ত সুন্দর টেম্পল। তোমরা যদি কাঞ্চিপুরম আসার প্ল্যান করো তো অবশ্যই এই টেম্পলটাতে আসার একবার চেষ্টা করো। সত্যি খুব সুন্দর টেম্পল। আর্কিটেকচার ভীষণভাবে আমাকে সাউথের আর্কিটেকচার খুব মুগ্ধ করে। কেন সাউথের এই আর্কিটেকচারগুলো বেশ অন্যরকম আর্কিটেকচার, যেগুলো আমাদের ইন্ডিয়ার অন্যান্য স্টেটে এরকম দেখতে পাওয়া যায় না সত্যি। তার জন্য সাউথে দেখবে যে সবাই এখানে, সাউথে কাঞ্চিপুরম বলো বা অন্যান্য সমস্ত প্লেসে সবাই আসে। তো এইটা একটা গেট দেখতে পাচ্ছ, যেটা আমি দেখাচ্ছি। এটা একটা গেট। সিমিলারলি দেখতে পাবে অনেক গেট আছে এখানে। ওয়াও, কি সুন্দর লাইটিং! এখন লাইটিং দিয়েছে, একটু আগে অবধি যখন তুলছিলাম তখন লাইটিং ছিল না। এখন আপনারা দেখছেন কামাক্ষী আম্মান মন্দির। এটি হলো কাঞ্চিপুরমের অন্যতম বিখ্যাত ও পবিত্র মন্দির, যা দেবী কামাক্ষীকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরটি শক্তিপীঠ হিসেবে পরিচিত। এখানে দেবী পার্বতী এক বিশেষ রূপে পূজিত হন। মন্দিরের প্রধান দেবী কামাক্ষী তার আসনে বসে থাকা অবস্থায় পূজিত হন, যা খুবই বিরল এবং গুরুত্বপূর্ণ। পল্লব রাজবংশের সময়ে নির্মিত এই মন্দিরটি তার স্থাপত্যশৈলী এবং আধ্যাত্মিক গুরুত্বের জন্য বিশেষভাবে সমাদৃত। কামাক্ষী আম্মান মন্দির তামিলনাড়ুর অন্যতম প্রধান তীর্থস্থান। কি সুন্দর দেখুন জলের ফোয়ারা আর কুণ্ডটা, অসাধারণ।
এটা মন্দিরের বাইরে থেকে তোলা ফটো। কি সুন্দর দেখুন ফুলগুলো মন্দিরের বাইরে বিক্রি হচ্ছে। এখন আপনারা দেখছেন একাম্বরেশ্বরার টেম্পল। দিস ইজ ডেডিকেটেড টু লর্ড শিবা। এই মন্দিরের অন্যতম প্রধান আকর্ষণ হল 3500 বছরের পুরনো একটি পবিত্র আম গাছ, যা মন্দিরের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। পল্লব এবং চোল রাজাদের শাসনামলে নির্মিত এই মন্দিরটি তার বিশাল চত্বর, সুউচ্চ গোপুরম এবং অসাধারণ স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। একাম্বরেশ্বর মন্দির শৈব ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও তীর্থস্থান হিসেবে বিবেচিত। এটাই হলো সেই 3500 বছর পুরনো ম্যাঙ্গো ট্রি। এই ম্যাঙ্গো ট্রি এর নিচে কোনো এক সময় পার্বতী নিজেকে পাপ থেকে মোচন করতে তপস্যা করেছিলেন। আপনারা এখানে এই ম্যাঙ্গো ট্রি এর হিস্ট্রিটা একটু পড়ে নিতে পারেন। কি সুন্দর দেখুন আলপনাটা, ভীষণ সুন্দর। এবার চলুন মন্দিরের ভেতরটা একটু এক্সপ্লোর করে নিই। এটা হলো আরেকটি টেম্পল। এটা কামাক্ষী আম্মান টেম্পলের খুব কাছাকাছি অবস্থিত। আমি ঠিক নামটা মনে করতে পারছি না, তাই এখানে আপনাদের সাথে নামটা শেয়ার করলাম না। এটা হলো চিত্রগুপ্ত টেম্পল। এটা মেন রোডের উপরে অবস্থিত, তাই কাজেই আপনাদের খুঁজে পেতে খুব একটা অসুবিধা হবে না। হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। চলো বাই বাই।